আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। যাদবপুরের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট সমর্থকদের পিকেটিং চলছে। এই ধর্মঘটকে কেন্দ্র করে সকালে মেদিনীপুর কলেজে এসএফআই এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। তাতে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিএসওর কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ডিএসওর সমর্থকরা অবস্থান শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের টেনে হেঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। এদিকে আজ এসএফআই এর ধর্মঘটের পাল্টা পথে নামছে অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। কালো ব্যাজ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তারা। গোলপার্ক থেকে আজ যাদবপুর কাণ্ডে ধিক্কার মিছিল করবে বিজেপিও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা প্রায় 4.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে। বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে ওই বৈঠকে অর্থ, শিল্প, ক্ষুদ্র শিল্প, পূর্ত, পঞ্চায়েত, বন, পুর ও নগর উন্নয়ন, শ্রম, আইন সহ 14টি দপ্তরের মন্ত্রীরা থাকবেন। বিভাগীয় সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদেরও থাকতে বলা হয়েছে। যোগ দেবেন শিল্প মহলের প্রতিনিধিরাও। বিনিয়োগকারীদের জন্য এক জানালা পদ্ধতিতে বিভিন্ন দপ্তরে ছাড়পত্র দেওয়া, রাজ্য সরকারের শিল্পবান্ধব নানা নীতির সুযোগ তুলে ধরা, কর্মসংস্থান সৃষ্টির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। শিল্পোন্নয়নের লক্ষ্যে শিক্ষা, পরিকাঠামো, পর্যটন, উৎপাদন এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য 6টি সেক্টর কমিটি স্থাপন করা হয়েছে। এগুলির শীর্ষে আছেন হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী ও সঞ্জয় বুধিয়ার মতো প্রথম সারির শিল্পপতিরা। সিবিআই আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দিন হাসপাতালের আউটপোস্টে কর্মরত 11 জন পুলিশ কর্মীকে তলব করেছে। আজ ও আগামীকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাদের। যদিও এখনো পর্যন্ত কেউই হাজিরা দেননি বলে খবর। উল্লেখ্য, গত 9 আগস্ট রাতে হাসপাতালের ডিউটিতে থাকাকালীন ওই চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় সিবিআই এ দেওয়া চার্জশিটে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র দোষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 2026 সালের ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গার জল চুক্তি নবীকরণের বিষয়ে আলোচনা করার আগে আজ ভারত ও বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা ফারাক্কায় জলস্তর পর্যালোচনা করছেন। যৌথ নদী কমিশন জেআরসির সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল ও ভারতীয় 11 সদস্যের দল ওই পর্যবেক্ষণে অংশ নিয়েছেন। এরপর 7ই মার্চ কলকাতায় দুপক্ষের আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ নির্বিঘ্নে শেষ হয়েছে। আজ ছিল প্রথম বিষয়ের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘটের কারণে পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ রুখতেও ছিল বাড়তি নজরদারি। এদিকে আলিপুরদুয়ারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে আজ বাবুরহাট প্রমোদিনী হাই স্কুলের ছাত্রী সঞ্চিতা ওরাও ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। পরে পুলিশের সহায়তায় নির্বিঘ্নেই পরীক্ষা দেয় ওই ছাত্রী। অন্যদিকে জলপাইগুড়ির ধূপগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম এক ছাত্রী অ্যাডমিট কার্ড না নিয়েই পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। ধূপগুড়ি থানার এসআই নন্দিতা সরকারের নজরে আসতেই তিনি পিঙ্ক পেট্রোল ভ্যান করে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে বাড়ি পাঠিয়ে অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করেন। আগামী মাসেই সরকারি স্কুলের 8ম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের একপ্রস্থ করে স্কুলের পোশাক দেবে রাজ্য সরকার। সেজন্য ইউনিফর্ম তৈরির কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চলতি মাসের মধ্যেই স্কুলে স্কুলে নতুন পোশাক পৌঁছে যায়। চলতি বছরে রাজ্যের 82,906টি স্কুলের 1,07,00,000 পড়ুয়াকে দুপ্রস্থ করে স্কুলের পোশাক দেওয়া হবে। আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। বন্যপ্রাণীর সুরক্ষার প্রতি জনসচেতনতা প্রসারই দিনটি পালনের মূল উদ্দেশ্য। 2013 সালে রাষ্ট্রসংঘ 3রা মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে। আজ বিশ্ব শ্রবণ দিবস। শ্রবণ শক্তি হারানো ও তার চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করাই দিনটি পালনের মূল লক্ষ্য। 2007 সাল থেকে প্রতি বছর 3রা মার্চ দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বধিরতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে বিশ্ব শ্রবণ দিবস পালনের কথা ঘোষণা করে। স্থানীয় সংবাদ।